তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়ার বুকে পাঠালেন, কেন পাঠিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায় জানিয়েছেন এবং আপনাদের সকলের জানা আছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে। উদ্দেশ্য হলো সেই রাসূল দুনিয়ার বুকে এসে ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল দ্বীনের উপরে। সেই দ্বীন ধর্মের নামে হোক, সেই দ্বীন কোন নাম ছাড়া হোক, সেই দ্বীন যে কোনো মতবাদ মতাদর্শ জাহেলিয়াত হোক, দুনিয়ার সব দ্বীনকে বানাবে মুর্দা, একমাত্র ইসলামকে করবে জিন্দা। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠালেন দুনিয়ার বুকে। এমন আল্লাহ রাসূল নিজেই বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আদেশ দেওয়া হয়েছে দুনিয়ার অন্যান্য মানুষের বিরুদ্ধে আমার লড়াই চলবেই চলবে, যতদিন না তারা সকলে মিলে সাক্ষ্য দেবে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, না আসমানে আর না জমিনে। তো যেহেতু এই মিশন দিয়ে পাঠিয়েছিলেন, এটা এতটাই স্পষ্ট ছিল, যেদিন কোরআন মাজিদের 30 নম্বর পারা সূরা নাসর অবতীর্ণ হলো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ নবী ও তার সাহাবীদেরকে এই সূরা পড়ে শোনালেন। সব সাহাবী মনে মনে খুশি হলেন, আরে আল্লাহ তাআলা আমাদের বিজয় নিয়ে আলোচনা করছেন, সাহায্য নিয়ে আলোচনা করছেন। আল্লাহ বলছেন, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। তারাও মহা খুশি, ইনশাআল্লাহ এখন আর ইসলামকে কে ঠেকাবে? কেউ পারবে না, বরঞ্চ মানুষ দলে দলে মুসলমান হতেই থাকবে। কিন্তু একজন মাত্র মানুষ এই তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করে দিলেন। সকলে অবাক, আরে এখানে কান্নার কি আছে? কেউই তো কাঁদছে না, এই মানুষটা কাঁদছে কেন? এখানে কবরের আযাবের কথাও নাই, এখানে জাহান্নামের শাস্তির কথাও নাই, এখানে বিজয়ের কথা, সাহায্যের কথা, মানুষ দলে দলে মুসলমান হবে এই কথা, তাহলে এতে কান্না করার কি আছে? তখন বোঝে নাই। পরে যখন জিজ্ঞেস করলো, হে আবু বকর সিদ্দিক, আপনি কাঁদছিলেন কেন? এই সূরা তেলাওয়াত শুনে কান্না করার মতো কি উপাদান খুঁজে পেয়েছেন এর মাঝে? তিনি জবাব দিলেন, আর এই সূরার মাঝে তোমরা দেখো ইসলামের বিজয়। আমি তো এই সূরার মাঝে প্রচ্ছন্ন ইঙ্গিত দেখি আল্লাহর নবীর ওয়াফাত। কিভাবে? কারণ আল্লাহ তার নবীকে পাঠিয়েছিলেন দ্বীনকে বিজয়ী করার মিশন দিয়ে। দ্বীন যেহেতু বিজয় হয়ে গেছে, সুতরাং আর বেশি দিন থাকবেন না নবী এই ধরাধামের মাঝে। এজন্য আল্লাহ তাকে প্রস্তুত হতে বলছেন, কারণ যে কোনো সফর করার আগে প্রস্তুতি নিতে হয়। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। সফরের পাথেয় সংগ্রহ করো তোমরা, আর সফরের সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। তো এখন নবীও সফরে যাবেন, বহু দূরের এই সফর, রফিক আলা মহান রবের সঙ্গে গিয়ে মিলিত হবেন। এখন আল্লাহ তাকে প্রস্তুত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ শুরু করে দেন, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে থাকেন, নিশ্চয়ই তিনি তওবা কবুল করবেন। কারণ আখিরাতের সফরের জন্য বেশি টাকা পয়সা জমিয়েও লাভ নাই, বছরের পর বছর জোর করে হলেও ক্ষমতা ধরে রেখে লাভ নাই, দুনিয়ার মধ্যে শুধু কর্মী বাড়িয়ে লাভ নাই, শুধু দুনিয়ার মধ্যে বাহ্যিক প্রিপারেশন বেশি করে নিয়েই লাভ নাই। বরং এই সফরের প্রস্তুতি হবে, আমল যত বাড়বে ততই এই সফর সহজ হবে, এই আমলগুলোই নূর হবে, এগুলোই রহমত হবে, এগুলোই বরকত হবে। তা আল্লাহ যেহেতু তার নবীকে পাঠিয়েছিলেনই ইসলামকে বিজয় করার জন্য, এটা নবী শুধু মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে বুঝেছিলেন। বিষয়টা এমন না, মক্কার বুকেও এই বাস্তবতা তিনি স্পষ্ট রেখেছিলেন। মক্কায় এটা ঠিক, তার রাষ্ট্র ক্ষমতা ছিল না, তার বাহিনী ছিল না, তার অনুসারী খুব বেশি ছিল না, সাহাবীদের সংখ্যা 1000 তো পূরণ হয় নাই ওই সময়। কিন্তু আল্লাহ নবী নিজের মিশনকে, নিজের ভিশনকে, নিজের টার্গেটকে, নিজের লক্ষ্যকে, নিজের উদ্দেশ্যকে এত বেশি স্পষ্ট রেখেছেন, এক্ষেত্রে একটুও কারচুপি করেন নাই, কোনো ছলচাতুরির আশ্রয় নেন নাই। কারণ লক্ষ্য যখন স্পষ্ট থাকে, লক্ষ্য পানে ছুটে চলাও তত সহজ হয়ে আসে। মুসলমানের যখন লক্ষ্য হবে দুনিয়ার বুকে নিজেকে প্রতিষ্ঠিত করা,
তখন তার পদে পদে শুধু বাধাই মনে হবে আর বাধা। সে চিন্তা করবে হক কথা যদি বলি দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে পারবো না, হকের পথে যদি চলি দুনিয়ায় বেশি ফ্যাসিলিটিস লাভ করতে পারবো না, বরঞ্চ আমার জেলে যাওয়া লাগতে পারে, আমার ফাঁসির কাজটা ঝোলা লাগতে পারে, আমার সমালোচনা হতে পারে, আর লোকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, বহু কিছুই হতে পারে। এগুলো যদি কেউ চিন্তা করতে শুরু করে হেদায়েতের পথে চলবে কিভাবে? এজন্য আল্লাহর কোরআন তার খাঁটি বান্দাদের 6 গুণের আলোচনা করতে গিয়ে 5 নম্বরে বললেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার খাঁটি বান্দাদের 5 নম্বর গুণ তারা আল্লাহর পথে জিহাদ করে। এরপরে 6 নম্বর গুণ বললেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি শফি রাহমাহুল্লাহ বারাকাতা তিনি আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, আরে আগে বললেন জিহাদের কথা, পরে বললেন সমালোচকের সমালোচনাকে পরোয়া করে না। এই কথা আগেরটার সাথে পরেরটার মিল কি, পরেরটার সাথে আগেরটার মিল কি? কোরআনে কোনো কিছুতে ব্যামিল থাকে না, অমিল থাকে না, বরং প্রতিটা বাক্যে বাক্যে, প্রতিটা শব্দে শব্দে, প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা সূরায় সূরায় নিবিড় এবং গভীর সংযোগ আর সম্পর্ক থাকে। এমনকি তাফসীরের বহু কিতাবে আছে এগুলো নিয়ে, যেগুলোর মূল বিষয় হলো ফি তানাসুবিল আয়াতি ওয়াস সুওয়ার। এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের কি মুনাসাবাত, এক সূরার সঙ্গে আরেক সূরার কি সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করা। তো তিনি দেখান যে আল্লাহর পথে জিহাদ করার সাথে নিন্দুকের নিন্দাকে পরোয়া না করার সম্পর্ক হলো যারাই দুনিয়ার বুকে নিন্দুকের নিন্দাকে পরোয়া করে, আরে তারা জিহাদ করবে তো দূর কি বাত, হকের পথেই কখনো পারে না অবিচল থাকতে। আবু তালেবের ধর্মগ্রহণে বাধা কি ছিল? ইলম না, মারিফাত না, এগুলো তার ছিল। সে জানতো ইসলাম হক, শুধু জানতো না বরং ঘোষণাও দিত। এমনকি আবু তালেব ওই জামানায় একজন অমুসলিম হয়ে, মুশরিক হয়ে যে হিম্মত দেখাতে পেরেছিল, এই জামানার আমরা মুসলমানরাও ওই হিম্মত দেখাতে পারি নাই। যদি পারতাম, এই যেই জানুয়ারি মাসে আমি বয়ান করছি আপনার সামনে, এই জানুয়ারির 22 তারিখেই রাম মন্দিরটা অন্তত উদ্বোধন করতে পারতো না। আল্লাহর ঘর ভেঙে শয়তানের যে ঘর নির্মাণ করেছে এটা উদ্বোধন করে দুনিয়ার 200 কোটি মুসলমানের কলিজায় রক্তক্ষরণ ঘটাতে পারতো না। ওরা বুঝে ফেলেছে মুসলমান সংখ্যায় 313 না, 200 কোটি থাকলে কি হবে, এরা আমাদের কিছুই আর করতে পারবে না। কিন্তু আবু তালেব তার জামানায় কুরাইশ নেতাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, শোন কুরাইশেরা, আমি যতদিন জিন্দা আছি তোরা মুহাম্মাদের ধারে কাছে বসতে পারবি না। যদি মুহাম্মদ পর্যন্ত যেতে হয় আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা। আমি সাহাবীদের কথা শোনাচ্ছি না, যে সাহাবীরা ঈমানের দাবিতে বলেছিলেন, হে নবী আপনি যদি আমাদেরকে বারকুল বিমাদ পর্যন্ত নিয়ে যান আমরা সেই পর্যন্ত যাব। যদি সমুদ্রে ঝাঁপ দিতে বলেন সেখানেও আমরা ঝাঁপ দেব। আমরা আপনার ডানেও আছি, বামেও আছি, সামনেও আছি, পেছনেও আছি। আমরা সেই বনী ইসরাঈলের মতো আপনাকে বলবো না, যেমনটা তারা নবী মূসাকে বলেছিল, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি যাও আর তোমার রব যাও, তোমরা গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে বসে তামাশা দেখবো। আমরা আপনাকে এভাবে একা ছেড়ে দেব না, বরং আমরা আপনার চতুর্দিকে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমি চিন্তা করি যে বাক্য ওই জামানার এক আবু তালেব বলতে পেরেছিল, এই জামানার আরে সবাই লাগবে না, অন্তত যদি 50 কোটি মুসলমানও দুনিয়ার সব তাগুতি অপশক্তির দিকে আঙ্গুল তাক করে স্পষ্ট বলে দিতে পারতো, সব যতদিন একজন মুসলমানও চিন্তা থাকবে তোরা কিছুতেই তোদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবি না। তোরা যদি চাস আল আকসা ভেঙে থার্ড টেম্পল বানাবি, তোরা যদি চাস বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করবি, তোরা যদি চাস আমাদের আলেম আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবি, তোরা যদি চাস এই কাদিয়ানীদেরকে লালন পালন করে খাতমে নবুয়তের উপর ছুরি চালাবি, কান খুলে শুনে নে পৃথিবীর সর্বশেষ মুসলমানটাকেও জানে মারতে হবে। কারণ যতদিন পর্যন্ত ভেতরে প্রাণ থাকবে, তার স্পন্দন থাকবে, ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, আমরা কিছুতেই আপোষ করবো না তোদের সাথে। আর জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই তোদের বিরুদ্ধে চালিয়ে যাব। জান দেওয়া লাগলে জান দিব, কিন্তু আল্লাহর কসম কিছুতেই ইসলামকে মুর্দা হতে দেব না। উত্তরের সঙ্গে তাকবীর যায় না, দিলে দিবেন সিংহের মতো, না দিলে মতো না।
মানে বোঝা গেল ভেতরে বারুদ আছে, তবে যে কোনো কারণে বের হতে চাচ্ছে না। ডাউনলোড ফেল, নেটওয়ার্ক স্লো। অনেক মানুষের ভিড়ে নেটওয়ার্ক অনেক সময় কম পায়। টঙ্গীর মাঠে গেলে দেখা যায় 4G দূরের কত 2G পর্যন্ত ঠিকঠাক পাওয়া যায় না। মানুষ বেশি তো, এজন্য নেটওয়ার্ক ধীরে ধীরে আসছে, চলে আসবে ইনশাআল্লাহ, নাকি? তো যে প্রসঙ্গে বলছিলাম যে সেই জামানে এক আবু তালেব যে হিম্মত দেখাতে পেরেছিল, এই জামানে আমরা মুসলমানরা পারি না।